কোনো সুযোগ নাই, সেখানে আমাদের পুলিশের কাজের ধরনটা ভিন্ন রকম। কারণ ফেনী জেলাতে ছিলাম, সেখানে একরকম চ্যালেঞ্জ ছিল, হয়তো বগুড়া জেলার চ্যালেঞ্জটা ভিন্ন হবে। হয়তো আমাদের পুলিশিং কিছু অভিজ্ঞতা কাজে লাগবে, কিন্তু একেবারে যে পুরোপুরি এটা দিয়ে যেটা পুরো সমাধান হবে এটা কিন্তু না। আর আমি যেখানে চাকরি করেছি, আমার ব্যক্তিগত জীবনে আমি সাংবাদিকদের সাথে সবসময় আমার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। আমি কোনো সময় তাদেরকে, অনেকে বলে যে পুলিশ সাংবাদিক দুইটা কাউন্টার পার্ট, আমি কখনো সেটা চিন্তা করি না। আমি সবসময় বলি যে আপনাদেরও যে কাজ আমাদের কাজ অবগত, আপনারাও সমাজের সমস্যাগুলো দূর করে সমাধানের চিন্তা কাজ করেন, আমাদের কাজে শুধু হয়ে যায় কি যে আপনারা যেগুলো উপস্থাপন করেন সেগুলো আমাদের জন্য কাজটা সহজ হয়। বিশেষ করে সাংবাদিকতা থেকে আমি পজিটিভ একটা নিয়ে যদি আপনাদের থেকে আমি তথ্য পাই, যে তথ্য হয়তো আমি অনেক ক্ষেত্রে অনুসরণ পাই। কারণ বর্তমান সময়ে আমরা যদি নলেজের পর এখনো ইনফরমেশন পাবো, যার জন্য তথ্য সে তথ্য শক্তিশালী। তবে তথ্যের মূল সোর্স কিন্তু আমি যেখানে চাকরি করি সাংবাদিক, অনেক তথ্য এমন ঘটনা ঘটে গেছে আমার থানা থেকে তথ্য পাইনি, আমি সাংবাদিকের কাছ থেকে তথ্য দিয়েছি, তাদেরকে মাধ্যমে আমি আমার কাজটা আমি সহজ করেছি। হয়তো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট হয়, তো আমার অনুরোধ যেটা করি যে আপনারা সবকিছু সবকিছু করবেন, কিন্তু একটা নিউজ যেভাবে তোলা যায়, পজিটিভ জিনিসও নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায়, নেগেটিভ জিনিসও পজিটিভ ভাবে বোঝায়, মাঠে কাজ করতে হবে। আমরা আপনাদের সঙ্গে সবসময় আমার সব সুসম্পন্ন থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাদের ফোনে পাবেন। হয়তো ফোন ধরতে পারি না, কারণ এখন ব্যস্ত আছে, হয়তো ফোন আসবে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা যে কোনো মেসেজ কলে কিন্তু আমি রিপ্লাই তো আবার কোনো তথ্য করে আগে যে কাজ করছে আপনারা সবকিছুর সাথে যোগাযোগ দেখবেন। আর আজকে হয়তো অনেক বক্তব্য আপনাদের অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করে আজকে উত্তর দেওয়ার মতো আজকে হয়তো পারবো না, কারণ প্রথমত ভাষার তো কোনো সিস্টেম নাই যে আগে তো জানি না যে কি প্রশ্ন করবেন। আর যেহেতু বগুড়া আমার যাতে ভবিষ্যতে যারা আজকে আমার ধরতে গেলে প্রথম কর্মদিবস, আমি দীর্ঘদিন বগুড়া থাকি, আপনাদের সাথে সমন্বয় করে যেন আপনাদের মাধ্যমে বগুড়ার আইন শৃঙ্খলা উন্নতি সহ সার্বিক ওভারঅলের জন্য আগে যে পরিস্থিতি তার থেকে আমরা বেটার মেটে দিতে পারি, ভালো কিছু করতে পারি, এটা আমাদের চেষ্টা থাকবে। এবং গতকাল আমি অফিসারদের সাথে বসেছি, আমাদের উদ্দেশ্য একটাই যেন একটি বগুড়া জেলাবাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং শান্তি শৃঙ্খলার জন্য পুলিশের যা যা যেটুকু আমাদের আইনের মধ্যে করবে সেই কাজটুকু আমরা করবো। পাশাপাশি যে যে প্যাটার্ন কিছু ক্রাইম আছে এখানে ঘটে, বিভিন্ন জেলায় বিভিন্ন প্যাটার্নের ক্রাইম ঘটে, এই ক্রাইমগুলোকে আমরা যত প্রিভেনশন করার জন্য কাজ করবো, প্লাস ঘটে যাওয়ার পর ডিটেকশনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন মানুষের মধ্যে একটু আইনের প্রতি আস্থা বা স্বস্তি আনতে পারি, এটা আমাদের এখন আমি আপনাদের অনুরোধ করি এটা বিশেষ করে যে একই কথা পুনরাবৃত্তি করলে সময় নষ্ট হবে, কারণ সময় চলে যাচ্ছে, লাঞ্চের দিকে চলে যাচ্ছে, আবার সেদিকে না যায়। যদি কারো বক্তব্য থাকে সিনিয়ররা বলবেন, হয়তো শেষে আপনারা বলতে পারেন, তবে রিপিটেশনটা না করে। আসসালামু আলাইকুম, আমি আসলে আমরা যেটা টেলিভিশনে কাজ করি, আমাদের জন্য বক্তব্যটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যায়। আমরা আসলে যদি আপনার বক্তব্যটা সহজে পাই তাহলে এটা আপনি মনে হয় অন্য জায়গায় কথা বলবেন, আমি কিন্তু সাংবাদিকদের ভয় পাই না, মানে ওই অনেকে যে